আসসালামু আলাইকুম। MWTV এর বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার। কোরিয়ায় সাংবিধানিক আদালত রায় দিয়েছেন প্রবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তন করার অধিকার রয়েছে। এই প্রসঙ্গে গত 19 সেপ্টেম্বর সাংবিধানিক আদালত এই মর্মে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে বর্তমান ওয়ার্ক পারমিট সিস্টেমের আওতায় প্রবাসী শ্রমিকেরা কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। 2007 সালের ওয়ার্ক পারমিট সিস্টেমের আওতায় যারা কোরিয়ায় শ্রমিক হিসেবে চাকরি করতে এসেছেন, মূলত তারা কতবার চাকরি স্থান পরিবর্তন করতে পারবেন এ নিয়ে সংশয় থাকায় আদালত মনে করেন এটা একজনের পছন্দসই পেশা খুঁজে নেবার সাংবিধানিক অধিকারকে খর্ব করে। সাংবিধানিক আদালত তাদের এই সিদ্ধান্তের পক্ষে আরও যুক্তি দেখান যে এর মাধ্যমে কোরিয়ায় শ্রমিকদের চাকরির সুবিধা নিশ্চিত করা এবং ছোট থেকে মাঝারি শিল্পে প্রবাসী শ্রমিকদের যখন তখন চাকরির স্থান পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জটিলতা দূর করা। আদালত মনে করছেন জাতিসংঘের গঠিত কমিটি যারা জাতিগত প্রভেদ দূর করার লক্ষ্যে কাজ করেন, তারা প্রবাসী শ্রমিকদের এ ধরনের সমস্যাগুলোকে জাতিগত প্রভেদের সাথে তুলনা করতে পারেন। এ কারণে আদালত বর্তমান ওয়ার্ক পারমিট সিস্টেমের পুনর্গঠনের প্রতি মতামত দেন। মূলত কোরিয়ায় প্রথমবার আসার সময় তারা যে পেশা পছন্দ করে আসেন, পরবর্তীতে তারা সেটি পরিবর্তনের অনুমতি পান না। চাকরি পরিবর্তন করার সময় ঠিকমতো নথিভুক্ত না হবার কারণে অনেকেই অবৈধ শ্রমিক হিসেবে গণ্য হন, যদিও তারা অনিচ্ছা সত্ত্বেই অবৈধ হয়ে থাকেন। এছাড়াও কোনো শ্রমিক যদি সর্বাধিক 3 বার কর্মস্থান পরিবর্তন করে থাকেন, সেক্ষেত্রে সর্বশেষ সংস্থানে শারীরিকভাবে লাঞ্ছিত বা বেতন বাকি থাকলেও তাদেরকে নিরুপায় হয়েই কাজ করতে হয়। সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনগুলো দাবি করছেন যে আদালতের এই রায় কোরিয়ায় মানবাধিকার রক্ষা আইনকে স্পষ্ট করে না। তারা বর্তমানে ওয়ার্ক পারমিট সিস্টেমের পুনর্গঠনের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাবেন।